বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত চাকিরপাশা ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামে। এখানে একটি অচিন গাছ নামে একটি গাছ রয়েছে, যার আনুমানিক বয়স লোকমুখে শোনা যায় 500 বছর এর বেশি অথবা এর কাছাকাছি। এই গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমরা পর্যায়ক্রমে তা জানবো এবং এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেই তথ্য আমরা জানতে পারলাম। কেউ কেউ মনে করেন যে এই গাছটির যে নামকরণ অচিন গাছ, এই নামকরণটি করা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, অর্থাৎ এই গাছটি ব্রিটিশ পিরিয়ডেই একটি আলোচনার বিষয়বস্তু ছিল এবং তখনও কেউ জানতো না যে এই গাছটি কোথা থেকে কে বা কাহারা রোপণ করেছে বা কিভাবে এর জন্ম হয়েছে এবং এই গাছটি কোন গোত্রের, এটা নিয়ে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি অথবা সেরকম কোনো বিশেষ গবেষণা করা হয়নি। আমরা জানলাম এই অচিন গাছটি মূলত একটি বিশাল পরিধি ব্যাপী রয়েছে, প্রায় 10% জমির ওপর এই গাছটি ব্যাপ্তি রয়েছে এবং এই গাছের মৌলিক একটি বৈশিষ্ট্য হলো লোকমুখে যেটা জানলাম এবং আমরা যেটি উপলব্ধি করলাম, এই গাছটির এক এক পার্শ্বে পাতার আকার এবং পাতার গঠন কিছুটা ভিন্নরূপী, অর্থাৎ এর গাছের এক এক ডালের দিকে গাছের পাতার রূপ বৈচিত্র্য একটু ব্যতিক্রম। এই গাছে বট আকৃতির বা পাকড় প্রজাতির যে ছোট ছোট ফলগুলো হয়, এই ফলগুলো সাধারণত পাখি খেয়ে থাকে এবং এখান থেকে যতই পাকা ফল মাটিতে পড়ুক, আজ পর্যন্ত এর দ্বিতীয় কোনো গাছ এখানে জন্ম নেয়নি। এই গাছের নিচে এক সময় বা এই গাছে প্রচুর সাপ বসবাস করতে বলে এলাকার লোকমুখে জনশ্রুতি আছে এবং এই সাপ কখনো কোনো মানুষের ক্ষতি করেনি। এবং আরেকটি বিষয় হলো, ধর্ম অবলম্বী যারা আছে তারা এখানে, হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা এখানে পূজা অর্চনা করে থাকেন এবং এখানে স্থায়ী বা অস্থায়ী ছোট ছোট 3টি মন্দির রয়েছে। মন্দির বলতে এখানে 3টি প্রতিমা রয়েছে এবং সেই প্রতিমাগুলোতে তারা পূজা অর্চনা করে থাকেন। রাষ্ট্রীয়ভাবে এই গাছটিকে সংরক্ষণের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর গাছের গোড়ার দিকে একটি বেদি তৈরি করে দেওয়া হয়েছে এবং একটি টাইলস দিয়ে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই গাছটির আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো, যত প্রকার ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হোক, স্থানীয় লোকের কথা মতে এই গাছটির কোনো ডাল ভেঙে পড়ে না বা এই গাছের ঢাল ভেঙে কেউ কখনো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই গাছ নিয়ে আরও আশ্চর্যজনক কথা হলো, কেউ এই গাছের ডাল কাটলে বা কাটার চেষ্টা করলে বা এই গাছের ক্ষতি সাধন করার চেষ্টা করলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। এটা হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের একটি চরম বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকে তারা এই গাছ এবং গাছের নিচে তারা পূজা অর্চনা করে থাকে এবং স্থানীয়ভাবে দেখলাম এই গাছটি ব্যাপক জনপ্রিয় বা ব্যাপক পরিচিত। আমরা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় পৌঁছতেই যাকেই জিজ্ঞেস করেছি অচিন গাছ সম্পর্কে, প্রত্যেকে এর সঠিক লোকেশনটি আমাদেরকে জানিয়েছে। বিভ্রান্তকর কোনো তথ্য কারো কাছে ছিল না, অর্থাৎ এই গাছটি এই অঞ্চলে ব্যাপকভাবে পরিচিত এবং সমাদৃত। আমি ব্যক্তিগতভাবে এই গাছের বৈশিষ্ট্য আবিষ্কার করার মতো ক্ষমতা রাখি না, তবে আমার কাছে মনে হয়েছে গাছের পাতার যে বৈশিষ্ট্য বিভিন্ন অংশে একটু ব্যতিক্রম। সায়েন্টিফিকলি এর কারণ আছে, এটা সায়েন্টিফিক ব্যক্তিবর্গই ভালো বলতে পারবেন। অন্যান্য উইকিপিডিয়া সহ বিভিন্ন তথ্য ও ঘাটলে যে জিনিসটি জানা যায়, এই একই প্রজাতির আরও 2টি গাছ রয়েছে বাংলাদেশে। তার একটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় বাসতোল গ্রামে এবং অপর গাছটি রয়েছে মহান সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। যদিও আরও 2টি গাছ রয়েছে, ওই সকল গাছগুলো নিয়ে এত আলোচনা সমালোচনা বা জনশ্রুতি নেই, যতটা আলোচনা নান্দনিক দর্শকপ্রিয়তা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো এটি জনপ্রিয় হয়েছে কুড়িগ্রাম জেলার এই রাজারহাট উপজেলার জয়দেব হায়াত গ্রামের গাছটির। তো আমরা আজকে এসেছিলাম এই গাছটির তথ্য পেয়ে, গাছটির সম্বন্ধে গাছটি দেখলাম, দেখে আমরাও আশ্চর্যিত হলাম এবং এই শতবর্ষী গাছটির দীর্ঘ হায়াত আমরা আরও কামনা করছি। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে
নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে বাংলার পথে প্রান্তরে। আসসালামু আলাইকুম।